মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভার রামগোপালপুর এলাকার ডেপুটি বাড়ি জামে মসজিদ সংলগ্ন ঐতিহাসিক পুকুরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। মুন্সিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মিরকাদিম পৌর প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমানের উদ্যোগে এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়। মুন্সিগঞ্জে একটা দৃষ্টান্ত রাখতে চাই, মুন্সিগঞ্জ শহরটাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করব। আমরা পর্যায়ক্রমে আমাদের যে মিরকাদিম পৌরসভার বিভিন্ন স্পটে আমরা ইভেন্ট নিব এবং আজকে আপনারা দেখেছেন যে আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকেও আমরা বলেছি, আমরা আহ্বান জানিয়েছি স্বেচ্ছাশ্রমের মাধ্যমে আমাদের এই এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব আমরা নিজেদের ঘাড়ে তুলে নিব। আমরা পারবো তো ইনশাআল্লাহ? সবাই পারবো তো ইনশাআল্লাহ? আমরা এটার মাধ্যমে একটা দৃষ্টান্ত রাখবো এবং পরবর্তীতে আমরা আমাদের পঞ্চসার, রামপাল, মুক্তারপুরে যে বিভিন্ন সিপাহীপাড়ার যে বিভিন্ন স্পট গুলো আছে, আমাদের মিরকাদিমের যে বিভিন্ন স্পট গুলো আছে, সেই স্পট গুলোতে আমরা আপনাদের সহযোগিতা চাই, আমরা এলাকাবাসীর সহযোগিতা চাই। আমরা শুধু কাজ করবো না, কাজের মাধ্যমে একটা দৃষ্টান্ত স্থাপন। মুন্সিগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও মিরকাদিম পৌরসভার আয়োজনে শনিবার সকাল 9টায় শুরু হওয়া অভিযানে অংশ নেয় বিডি ক্লিনের সদস্যরা ও স্থানীয় পুকুরপাড়া পঞ্চায়েত কমিটির বাসিন্দারা। আমি তো একসময় এই পুকুরে সাঁতার কেটে বড় হয়েছি, তো যাই হোক এখন তো এটার আবার যেহেতু এইটার আবার সেই আগের প্রাণ ফিরে পাবে, তো আমাদের এখন একটা ইচ্ছা আছে যে এই জায়গায় টুর্নামেন্ট ছাড়া হবে, সাঁতার প্রতিযোগিতা হবে, এতে করে স্বাস্থ্য মন সবকিছুই ভালো থাকবে। সাহেব তাকে এই জায়গায় নিঃসন্দেহে বলার আসলে আর কোনো ভাষা থাকে না যে অনেক ভালো একটা উদ্যোগ নিয়েছেন আমাদের জন্য, তাকে আসলে আমরা সাধুবাদ জানাই। এটা আমাদের মিরকাদিম পৌরসভার আমাদের সুযোগ্য প্রশাসক মহোদয় জনাব মাসুদুর রহমান স্যার আমাদের মিরকাদিম পৌরসভাকে বর্জ্যশূন্য করার জন্য ইতিমধ্যে অনেকগুলো উদ্যোগ নিয়েছেন। অনেকগুলো উদ্যোগের মধ্য থেকে আজকে আমাদের এই মিরকাদিম পৌরসভার 1 নং ওয়ার্ডের এই পুকুর পাড়ার এই পুকুরটি পরিষ্কারের জন্য স্যার উদ্যোগ নিয়েছেন এবং সেই উদ্যোগের সাথে স্যারে বিভিন্ন সামাজিক সংগঠন, তারপরে এলাকাবাসী এবং বিডি ক্লিন সবাইকে সম্পৃক্ত করেই আজকে স্যারে এই পুকুর পাড়ের এই পুকুরটি পরিষ্কারের জন্য স্যারে কার্যক্রম চালিয়েছেন। এবং আমরা যখন ইয়াং বয়স ছিল তখন আমরা সাঁতার প্রতিযোগিতা করতাম, আমরা বাইরে দেখতাম যে প্রদক্ষিণ করছি পুকুর, সাঁতার কাটছি, এবং মাছ ধরছি। পরিষ্কার অভিযানের জন্য প্রথমে আমার জেলা প্রশাসক এবং আমাদের মিরকাদিম পৌরসভার পিয়ন সাহেব, ওনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই, কারণ এই পুকুরটা আমাদের একটা স্বপ্ন। এই পুকুরটা প্রায় 200-250 বছর আগের। এই পুকুরটার ভিতরে নিয়ে আমরা অনেক স্বপ্ন দেখতাম, কারণ এই পুকুরে এমন কোনো মাছ ছিল না যে এই পুকুরে ছিল না। বাজারে যত ধরনের মাছ পাওয়া যেত, শুধু ইলিশ মাছ বাদে সব মাছ এই পুকুরে পাওয়া যেত। আর আজকে এই পুকুরে আমরা প্রায় 20 বছর ধরে আমরা পুকুরে নামতেই পারি না, কারণ 20 বছর ধরে পুকুরটা একেবারে জলাবদ্ধতা হয়ে গেছে। এখান থেকে ডেঙ্গু, চিকুনগুনিয়া, অনেক সময় দেখা গেছে এই পানি দিয়ে কেউ কোনো কিছু ব্যবহার করলে ডায়রিয়া হয়ে যায়। আর আমাদের সন্তানকে যদি আমাদের গল্প বলি, আমাদের পূর্বপুরুষের কথা তো ভিন্ন, আমাদের গল্প বললে মনে করে স্বপ্ন। তা আমরা চাই যে এই পুকুরটা পরিষ্কার হইয়া প্রশাসক এবং জেলা প্রশাসকের কাছে যারা আছে ঊর্ধ্বতম কর্মকর্তা, তাদের সাথে নিয়ে যে পুকুরটা পরিষ্কার হইতেছে, এটা পরিষ্কার হইলে আমাদের বাচ্চা কাচ্চারা এবং আমাদের বাচ্চা কাচ্চা, তাদের পরের যারা প্রজন্ম আছে, তারাও যেমন দেখতে পারে যে না, আমার বাপদাদারা পূর্বপুরুষরা যে কথা বলছে এটা মিথ্যা না, এটাই সত্যি। আমি প্রথমে আসলে আজকে এই যে ঐতিহ্যবাহী পুকুরটি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হলো, এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি মুন্সিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মিরকাদিম পৌরসভার যিনি প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব মাসুদুর রহমান স্যারকে। আমি তাকে অনেক ধন্যবাদ জানাই। মূলত তিনি আজকে উদ্যোগ নিয়েছেন যে এই মিরকাদিমের এই যেই পুকুরটি রয়েছে, ঐতিহ্যবাহী পুকুরটি, এটির প্রাণ ফিরিয়ে আনার জন্য। এটি ময়লা দূষণে, এটা ময়লার বাগারে পরিণত হয়েছিল। তিনি চেয়েছিল যে এই পুকুরটি পরিষ্কার পরিচ্ছন্ন করে কিভাবে এর প্রাণ ফিরে পাওয়া যায়। তবে আমি যেই মেসেজটা দিতে চাই যে সবুজায়নের বাংলাদেশ, আগামীর পৃথিবী হবে সবুজায়নের পৃথিবী। সমান নৌকা থাকে যে তারা বাচ্চা নিয়ে অনেকে এখানে বিনোদন নিবে, তাহলে এটি একটি পর্যটন কেন্দ্র হবে। তাহলে সর্বপ্রথম ধন্যবাদ দেই আমাদের মিরকাদিম পৌর প্রশাসক জনাব মাসুদুর রহমানকে, ওনার সুযোগ্য নেতৃত্বে আজকে এই আমাদের যে হাজামাজা পুকুরটি আজকে পরিচ্ছন্নতার কার্যক্রমের আওতায় এনেছেন এবং এই পুকুরটিকে আবার ব্যবহারের উপযোগী করেছেন, সেজন্য তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং আমি আরেকটি মেসেজ এই জনগণের মাঝে দিতে চাই, সেই মেসেজটি হলো, যতদিন যাবৎ এই বাংলাদেশে পলিথিন আবিষ্কৃত হয়েছে সারা বিশ্বে এবং বাংলাদেশ ব্যবহার করছে, এবং এই যে ওয়ান টাইম ইউজের যে পানির বোতলগুলি এবং প্লাস্টিকের যে গ্লাসগুলি যেটি দিয়ে মানুষ চা পান করছে, এই কারণে এই ওয়ান টাইমের
ব্যবহার্য উপাদানগুলি তারা এই জলাশয়ে, পুকুরে এবং ড্রেনে ফেলাচ্ছে। এর ফলে আজকে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। তাই আমি বলবো, যদি আমাদের এই পরিবেশ রক্ষা করতে হয় তাহলে আমাদের বহুবার ব্যবহার্য সামগ্রী ব্যবহার করতে হবে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মীরকাদিম পৌর প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান জানান, ঐতিহাসিক এই পুকুরটি এলাকার পরিবেশ ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। দীর্ঘদিন অবহেলা ও বর্জ্য জমে এটি ক্ষতিগ্রস্ত হচ্ছিল। তাই উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে পুকুরটি পুনরায় পরিচ্ছন্ন ও ব্যবহারে উপযোগী করার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। তিনি আরো জানান, এ ধরনের উদ্যোগ পরিবেশ রক্ষার পাশাপাশি স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে ভূমিকা রাখবে। অভিযানে অংশগ্রহণকারীরা জানান, ঐতিহাসিক এই পুকুরকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে নিয়মিত উদ্যোগ ও স্থানীয়দের সহযোগিতা অত্যন্ত জরুরি। আমাদের জায়গা থেকে একটি বার্তা দেওয়া, আমাদের যে আমরা বলি আমাদের যে পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখার যে জায়গাটা, সেটা যদি আমরা নিজ নিজ জায়গা থেকে সেটা যদি মেনটেন করতে পারি তাহলে সেটা সম্ভব। আমরা বিডিগ্লিন চর্চা করি একটা পরিচ্ছন্ন দেশ গড়ে তোলার, সেজন্য আমাদের যে কাজের ধারা তার পাশাপাশি আমরা সচেতনতার জায়গাটা, আমি এটাই বলতে চাই মীরকাদিম পৌরবাসীকে এবং এই 1 নং ওয়ার্ডের এলাকাবাসীকে, আজকে আমরা যে পুকুরটি পরিচ্ছন্ন করে যাচ্ছি সেটা যেন তারা নিজ দায়িত্ব পরিচ্ছন্ন রাখে এবং আমাদের যে আগামী যে স্বপ্নের বাংলাদেশ বা সুন্দর আগামী সেটা যেন করতে তারা সহযোগিতা করে। উপজেলা প্রশাসনকে প্রথমে ধন্যবাদ দিতে চাই যে তারা আমাদেরকে নিয়ে এই উদ্যোগটা গ্রহণ করেছে। তারা যদি এইভাবে আমাদেরকে নিয়ে, আমাদের তরুণদেরকে নিয়ে, আমাদের যে সংগঠনগুলো আছে বিডিক্লিনকে নিয়ে তারা যদি এই কাজটা বজায় রাখে তাহলে আমরা অতি শীঘ্রই আমাদের যে মুন্সিগঞ্জ সদরকে পরিচ্ছন্ন করার যে জায়গা সেটা আমরা করতে সক্ষম হব। আমরা এসেছি মুন্সিগঞ্জ এই মরা পুকুরটাকে, যেটা গত 20 বছর ধরে, 20 বছরের অধিক সময় ধরে মৃতপ্রায় হয়ে আছে, সেই পুকুরটাকে আজকে আমরা পরিচ্ছন্ন করতে আসলাম। এবং এখানে আসার পরে আমি যেটা বুঝতে পারলাম যে পরিচ্ছন্নতা নিয়ে যতটুকু জ্ঞান আমাদের থাকা উচিত ছিল, আসলে এলাকার মানুষরা ওই জ্ঞান জায়গা থেকে অজ্ঞ। যদি তারা অজ্ঞ না হতো তাহলে গত 20 বছরে এই পুকুরটার এতটা বেহাল দশা হতো না। অ্যান্ড আমরা আজকে এখানে এসে পরিচ্ছন্ন করার মূল কারণ হচ্ছে তাদেরকে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া যে পরিচ্ছন্নতা আমাদের কেন দরকার, পরিচ্ছন্নতা জিনিসটা মূলত কি, এবং এই পুকুরটা যদি পরিচ্ছন্ন হয় তাহলে আমাদের আসলে কি উপকার। বিডিক্লিনের পাশাপাশি রেড ক্রিসেন্টের সদস্যরাও উপস্থিত ছিলেন। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নিউজ 71.tv, মুন্সিগঞ্জ।